আদম আহের সৃষ্টি, আকৃতি দান ও রূহ সঞ্চার। মাটির অবয়ব তৈরি। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে বৈচিত্র্যময় মাটি সংগ্রহ করেছিলেন তা দিয়ে আদম আলাইহিস সালামের দেহ মোবারক তৈরি করা হলো। বিভিন্ন রঙের মাটির সংমিশ্রণে তৈরি এই নিষ্প্রাণ দেহটি ছিল অত্যন্ত সুন্দর ও নিখুঁত। দীর্ঘ সময় ধরে এই দেহটি জান্নাতের দ্বারে রাখা হয়েছিল এবং ফেরেশতারা বিস্ময় নিয়ে আল্লাহর এই নতুন সৃষ্টিকে দেখছিলেন। 2. রূহ বা আত্মা সঞ্চার। এরপর এলো সেই মহিমান্বিত মুহূর্ত। আল্লাহ তাআলা আদম আহের দেহে রূহ ফুঁকে দেওয়ার নির্দেশ দিলেন। রূহ যখন তার দেহের ভেতর দিয়ে প্রবেশ করতে শুরু করল, তখন মাটির নিষ্প্রাণ অংশগুলো ধীরে ধীরে সজীব মাংস ও রক্তে পরিণত হতে লাগল। পায়ের দিক থেকে শুরু করে পুরো দেহটি প্রাণবন্ত হয়ে উঠল। 3. প্রথম হাঁচি ও আল্লাহর শুকরিয়া। রূহ যখন আদম এর মস্তকে পৌঁছাল, তখন তিনি অলৌকিকভাবে একটি হাঁচি দিলেন। প্রাণ ফিরে পাওয়ার পর তার মুখ থেকে প্রথম যে শব্দটি উচ্চারিত হলো তা ছিল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে এর উত্তর দিলেন, যার অর্থ ছিল তোমার রব তোমার ওপর রহমত বা দয়া করেছেন। এভাবেই পৃথিবীর প্রথম মানব তার জীবনের যাত্রা শুরু করলেন। গল্প। বন্ধুরা, তোমরা যদি পার্ট 3 দেখতে চাও তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।